আসিফ মাহমুদ আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে। আপনাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার ছেলের সাথে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি। ছেলে আপনাদের এই বুড়াশা দরবারের পাশের যে মসজিদ আছে এই মসজিদ উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি একবার বলেছিলাম যে গণঅভ্যুত্থানে অন্তত 5 লক্ষ সংগঠক আছে। একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমে বলবো যে আমরা একটা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করার, তাদের কথাগুলো বলার, ভয়েস হওয়ার সুযোগ পেয়েছি। এর বেশি কিছুই নয়। আর এর বাইরে আমি মনে করি যে এই গণঅভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লিখে রাখা উচিত, যাতে করে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে এবং এই ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা বই লিখেছি কিছুদিনের মধ্যেই, সেটা চলে আসবে ছোট পরিসরে, যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই। আর এছাড়া যেটা বললেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। একজন মানে নিজেদের মতো করে লিখে, সেক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে কিনা? আপনি তো অনেকগুলো জিনিস আসলে আমি নিজেও হয়তো অনেকগুলো বিষয় জানতে পারিনি, কারণ গণঅভ্যুত্থানের একদম উত্তাল সময় 10 দিন আমি ভিডিও প্যারেন্টস অবস্থায় ছিলাম। তো সেগুলো আমিও মনে করি যে এই লেখাগুলো আসলে হয়তো আমার জানার জন্য অসুবিধা হবে। জাতীয়ভাবে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো ইয়ে করতে পারছি না। আর যেখানে একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে। আপনারা মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, কেন তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর উপর ডিপেন্ড করছেন তারা মত দিবে কিনা? এটি আসলে কেন? সবার আগে তো হচ্ছে জনগণ। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি কমন অভিযোগ আসে সেটা হচ্ছে একটা ওয়ারিশ সনদ, একটা ডেথ সার্টিফিকেট, একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক, কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না, কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না, রাস্তাঘাটও চেনে না। তো এই চ্যালেঞ্জগুলো আছে। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত।